জিবরাইল আমিনও কাঁপতে থাকবে, এমনকি মিকাইল আলাইহিস সালাতু সালাম তারও পর্যন্ত কাঁপতে থাকবে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাতু সালামও কাঁপবার বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। উম্মতের কথা খবর থাকবে না। মুসা আলাইহিস সালাতু সালামও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার প্রাণ রক্ষা করো। উম্মতের কথা বলবে না। ইব্রাহিম নবীও বলবে, আল্লাহ আমার প্রাণ বাঁচাও, আমাকে বাঁচাও। উম্মতের কথা খবর নিবে না। অন্যান্য নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নামের যে ভয়ানক অবস্থা দেখছি হাসরের মাঠে, আমাদেরকে রক্ষা করো, এইভাবে চিৎকার করতে থাকবে। একমাত্র আমার আপনার নবী সাজদার পরে বলবে, আল্লাহ আমার উম্মতের প্রতি তুমি রহম করো। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে আমার আদর নবী, আপনাকে মানুষে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি বলিয়া দেন, এই খবর আমার প্রতিপালক একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামতের খবরটা কার কাছে আছে? আরো জোরে কোন। কিয়ামতের খবর কার কাছে? আল্লাহর কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে অনাবিত করে দেখাইবেন। ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত আসমান জমিনের জন্য একটা ভীষণ কঠিন বিষয়। কেমনে? ইযাস সামাউ ফাতারাত, আসমানটা যখন দ্বিখণ্ডিত করিয়া দিবেন। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি নিক্ষিপ্তভাবে জমিনে জড়াইয়া পড়বে, জড়িয়া পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি উপর দিকে উথলায় উঠতে থাকবে। ওয়া ইযাল বু'সিরু ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, মানুষ যে মৃত্যুবরণ করে কবর দাফন করছেন, এই মানুষগুলি উঠে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, শুদ্ধ আয়াত করে বুঝাইতেছে পৃথিবী ভীষণ কম্পনে কম্পিত। পৃথিবীর জমিনের ভিতরে যে ধন সম্পদ আছে সবগুলি বের করে দিবেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালককে ভয় করো। কারে ভয় করতে হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত কম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবীর আর বোঝা আছে সব বের করিয়া দিবে। স্বর্ণের খনি, রূপার খনি, হীরা মুক্তা জহরত যা আছে সব কিছু পৃথিবীতে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো রে, সব কিছু কেন বের করে দিতেছে? এ মুসলমান ভাইয়ারা, আজকে সারানা স্বর্ণের জন্য বিয়া ফিরাজা, ঠিক না বেঠিক বলেন? স্বর্ণ দিতে পারে না, বিয়া হয় না।
এদিন সৈন্যের 19 জন উঠলে জমিন থেকে বের করিয়া দিবে, সব কিছু সোনে পদার্থ বের করে দিবে। এগুলি হন্ড হন্ডে পরে থাকবে, কেউ ধরবে না। আফসোস করবে, হায় হায় এই সৈন্য লাগারে এত কিছু করলাম, হায় আমি চুরি করলাম, হায় হায় আমি মালের জন্য এই মালের জন্য আত্মসাৎ করলাম, মারামারি করলাম, কাটাকাটি করলাম। আফসোস করবে, কোনো কাজ হইব না আফসোস করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই দুনিয়াতে যদি একটা মাছির ডানার সমতুল্য একটু চোখের পানি ছাড়তে পারো, এইটা জোরে করে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন জন এগুলি বের করিয়া দিবে। মানুষ বলবে এরা কি হলো, এর কি হলো, এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, হে যুবকরা, হে যুবতীরা, ও মা বোনেরা, ও বাবারা, সেদিন কিন্তু জমিনে তোমার সব কথা প্রকাশ করিয়া দিবে। তুমি কোন জায়গায় চুরি করছো গো, সেই জায়গা প্রকাশ করিয়া দিবে। তুমি কোন জায়গাতে কারে হত্যা করছো, সেই জায়গাতে প্রকাশ করিয়া দিবে। তুমি কোন কোন জায়গায় কোন কোন কাজ করছো, কোন গুনাহ করছো, কোন অপরাধ করছো, জমিনে তোমার সব কথা প্রকাশ করিয়া দিবে, গোপন রাখবে না। বাসার ক্ষমতা আসেনি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে আসতেছো না, সারিষ্ট বৈশা লইছ, তুমি কি করো, রাত্রে কি করো, গোপনে কি করো, সব কিছু জমিনে প্রকাশ করে দিবে। একটু ভাবলা না, চিন্তা করলা না, জমিন তোমার বিরুদ্ধে চলে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মারিয়া দিবে, হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাওগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দা কোন কোন গুনাহ করছো প্রকাশ করিয়া দিবে, পায়ে দিয়া কোন কোন গুনার কাজ করার জন্য চলছ সে পায়ে তোমার বলিয়া দিবে। সেদিন তোমার বিরুদ্ধে সব চলে যাবে, তোমার মতন অসহায় সেদিন আর কেউ হবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আরে এই তো শব্দ প্রকাশ করে দিতেছে, কথা কে কইছে? আল্লাহ নির্দেশ দিছে জমিনে কথা বলার জন্য, সুবহানাল্লাহ, বলিয়া দেওয়ার জন্য। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে দলে দলে চলে পারে, দলে দলে যাবে, ভিন্ন ভিন্ন দল, কেউ যাবে ডাইনে, কেউ যাবে বামে। এর অর্থ হইল কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। وسيق الذين كفروا إلى جهنم زمرا, কাফেরকে জাহান্নামের দিকে হাঁকায় নেওয়া হবে। আরেক দল وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها الله أكبر। আরেক দল যাবে জান্নাতি, যারা আল্লাহকে ভয় করছে। কয়জন আল্লাহরে ভয় করে? মুখে নে বলে, আসলে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় করে কেউ?
যে লোকটা সমাজে সুদ খাইতেছে আল্লাহর কি পরিমাণ বই করছে, যে লোকটা সমাজে বেবিচারি করতেছে এই লোকটা কি পরিমাণ আল্লাহরে বই করছে বলেন। আফসোস, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। লিউরাউ আমালাহুম, সেদিন কিন্তু তুমি দেখবা তোমার পুরস্কার বা শাস্তি সেদিন তুমি উপলব্ধি করতে পারবা। আরেক জায়গায় বলছেন ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা, সেদিন মানুষ সত্য উপলব্ধি করবে, সত্য কিন্তু উপলব্ধি করবে সেদিন তুমি সব কিছু দেখবা। হ্যাঁ, নারে তাকবীর, ফিসা বুজুরের আগমন, ফিসা বুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাশাল্লাহ মাশাল্লাহ, যথাসময়ে হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমরা এই গ্রামের যারা আছেন আসেন। কারি উজানি বিশ্বাস হুজুর এসে গেছেন, গত বছর আসছেন, এই বছরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যথাসময়ে আসছেন। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক। যথাসময়ে আসছেন, আমরা সকলে চলে আসি। ভাই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির আওলাদ, যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমাদের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির শ্বশুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা সকলে একের পর এক চলে আসি। ভাই বলতেছিলাম ভাই সেদিন কিন্তু আপনি কৃতকর্মের শাস্তি বা পুরস্কার বা সব কিছু চোখে দেখবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জররা পরিমাণ যদি কোনো আমল করে এইটাও সেদিন আপনি দেখতে পাইবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জররা পরিমাণ একটা নেক আমল করলাম সেদিন দেখতে পাইবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, আসমানের জন্য যে একটা ভয়ঙ্কর হবে, আসমানটা দেখেন কি অবস্থা হবে। আসমান ব্যঙ্গে চোর মার করে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহাই ফু দিবে, সব কিছু ব্যঙ্গে চোর মার করে দিবেন। সুবহানাল্লাহ। যত বিল্ডিং ইমারত যা দেখতেছেন, পাহাড় পর্বত নদী নালা যা আছে সব কিছু ব্যঙ্গে চোর মার করে দিবেন। কখনো এরূপ নাই মনে করো। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এই রসুল আপনার প্রতিপালক হাসরের মাঠে আগমন করবেন আর ফেরেশতারা কাতার বন্দী হইয়া দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দিবে, প্রথম আসমানের ফেরেশতারা এই হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। দ্বিতীয় আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, দ্বিতীয় আসমান ফেরেশতারা এই হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। তৃতীয় আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, তৃতীয় আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। চতুর্থ আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, চতুর্থ আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। পঞ্চম আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, পঞ্চম আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। ষষ্ঠ আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, ষষ্ঠ আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবেন। সপ্তম আসমানজন ব্যাঙ্গে চোর মার করে দেওয়া হবে, সপ্ত আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখে। আল্লাহ তাআলা বলবেন ওয়াজি আয়াউমা ইযিম বি জাহান্নাম, এই ফেরেশতারা সাত তবকার জমিনের নিচের থেকে জাহান্নামকে তুমি নিয়ে আসো। ওই জাহান্নাম সাত তবকার জমিনের থেকে জাহান্নামকে নিয়ে আসবো। কোন বর্ণনাতে আমরা পাইছি বা পাওয়া যা জাহান্নামের 4টা পাও, 30,000 মাথা, প্রত্যেকটি মাথার মুখ হবে 30,000, প্রত্যেকটি মুখের দাঁত হবে 30,000, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এক একটা দাঁতের 2টা ঠোঁট হবে, একটা ঠোঁট হবে গোটা পৃথিবীটার সমান। এই ঠোঁটের মধ্যে লোহার শিকল লাগানো থাকবে, প্রত্যেকটি শিকলের মধ্যে জিঞ্জির থাকবে, প্রত্যেকটি জিঞ্জির মধ্যে একটা করে কড়াই থাকবে, প্রত্যেকটি কড়াইয়ের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে।
কোটি কোটি ফেরেশতারা এই জাহান্নামকে 7 তবকার জমিনেতে নিয়ে আরশের বাম পাশে আসরের মাঠ থেকে 100 মাইল দূরে রাখবেন। অবস্থাটা কি হবে হাসরের মাঠে? এগুলা সামনে আসতেছিনি বলেন না গেছে গানা সামনে আসবো? কয়দিন চিন্তা করছেন? কয়দিন চিন্তা করছেন? একটু তো ভাবছেন না। হাসর মাঠটা বেষ্টন করার পরে জাহান্নামের অবস্থা দেখিয়া হুলস্থুল শুরু হয়ে যাবে। দুনিয়ার মানুষ উলি গাউস কুতুব সকলে কাঁপতে থাকবে। হাসর মাঠে হুলস্থুল শুরু হয়ে যাবে। জাহান্নামের দাঁতের আওয়াজে বজ্জার মতন আওয়াজ থাকবে, তরতরা কাঁপতে থাকবে। আল্লাহওয়ালারা তারাও কাঁপতে থাকবে। এমনকি বড় বড় ফেরেশতা জিবরাইল আমিনও কাঁপতে থাকবে। এমনকি মিকাইল আলাইহিস সালাতু সালাম তারাও পর্যন্ত কাঁপতে থাকবে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাতু সালামও কাঁপবার বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। উম্মতের কথা খবর থাকবে না। মুসা আলাইহিস সালাতু সালামও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমার প্রাণ রক্ষা করো। উম্মতের কথা বলবে না। ইব্রাহিম নবীও বলবেন, আল্লাহ আমার প্রাণ বাঁচাও, আমাকে বাঁচাও। উম্মতের কথা খবর নিবে না। অন্যান্য নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নামের যে ভয়ানক অবস্থা দেখছি হাসরের মাঠে, আমাদেরকে রক্ষা করো, এইভাবে চিৎকার করতে থাকবে। একমাত্র আমার আপনার নবী সাজদার পরে বলবে, আল্লাহ আমার উম্মতের প্রতি তুমি রহম করো। সুবহানাল্লাহ।